অবশেষে মুখ খুললেন মাশরাফি বিন মুর্তজা। বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশের সাবেক অধিনায়কের কড়া সমালোচনা এখনও চলছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাই নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি পুড়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এত কিছু হওয়ার পরে অবশ্য এতদিন মুখ খোলেননি মাশরাফি। তবে এবার চুপ আর থাকতে পারলেন না তিনি। বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে এবার কথা বলেছেন নড়াইল এক্সপ্রেস। দেশের ক্রান্তিকালে মানুষের পাশে থাকতে না পারার দায় মাথা পেতে নিয়ে এসেছেন বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সব সময় ভোগাবে ও পোড়াবে, সব সময় থেকে যাবে। সব সময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনেও বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। নিজের উপরে সেই হতাশা সবসময় থাকবে। ক্রিকেটার মাশরাফির কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে না পারার দায় নিজের মাথায় নিয়েছেন তিনি। বলছেন, বিশেষ করে মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল ক্রিকেটার মাশরাফির প্রতি, যে দাবি ছিল সেটা পূরণ করতে পারেননি, এবং সেই দায় মাথা পেতেই নিচ্ছি। আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পোড়াচ্ছে। রাজনীতিবিদ হিসাবে আমি কিছু করার চেষ্টা করেছি, পারিনি। বৈষম্যবিরোধী আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেছেন মাশরাফি। সাবেক পেসার বলেছেন, কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে, তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দিই ফেসবুকে, ততক্ষণে আসলে সব কিছু এত দ্রুত হচ্ছিল। ভাবছিলাম যে আমি কিছু যদি বলি বা কিছু লিখি, মন্তব্য করি, সেটা সম্ভাব্য পরিণতি কী হতে পারে, অনেক কিছু ভেবেছিলাম। আর কিছু সব মিলিয়ে কিছু লেখা হয়নি। বাড়িতে আগুন লাগায় কষ্ট পেল, কারো প্রতি কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন মাশরাফি। সঙ্গে এমনটিও জানিয়েছেন, তার প্রতি কারো ক্ষোভ থাকলে তিনি ক্ষমা প্রার্থী। তিনি বলছেন, নড়াইলে বাড়িটা করেছিলাম মায়ের জন্য, এখন শেষ। অনেকেই বলেছে মামলা করতে, ব্যবস্থা নিতে, তবে ভিডিও সবই আছে অনেকের কাছে। তবে আমি বলেছি এসব করব না, আমার বাবাকেও বলে দিয়েছি। এখন সরকার বা ভবিষ্যৎ নির্বাচন করে যে সরকার আসুক, কারো কাছেই বিচার চাইব না। কোনো অভিযোগ নেই, খুলনা যশোর থেকে বা ঢাকার থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে আমি বিচার চাইব না, নিজের ভাগ্য মেনে নিয়েছি। হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট অবশ্যই আছে, তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি। আমার প্রতি এখনও কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী।